বুধবার গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম আগরতলা থানার পুলিশ ও রামনগর আউটপোস্টের যৌথ উদ্যোগে বরজলা টিআরটিসির সামনে থেকে এক ব্যক্তিকে 100 গ্রাম ব্রাউন সুগার সহ আটক করে পুলিশ। পশ্চিম থানার পুলিশ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায়, নেশাদ্রব্য পাচারকারী ব্যক্তির কাছ থেকে 100 গ্রাম ব্রাউন সুগার পাওয়া গিয়েছে, যার বাজার মূল্য প্রায় 8 লাখ। নেশা পাচারকারী ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চালালে জানা যায় তার নাম রাজীব দত্ত, বাবা প্রতীক দত্ত, বাড়ি নতুন কলোনি কমলা সাগর। সেই নেশা পাচারকারী ব্যক্তিকে পুলিশ রিমান্ডে তোলা হয়েছে। নেশাদ্রব্য পাচারকারী ব্যক্তির সাথে অন্য কেউ জড়িত আছে কিনা তা নিয়ে তদন্ত করছে পশ্চিম থানার পুলিশ। গতকালকে পশ্চিম থানার এবং রামনগর আউটপোস্টের যৌথ উদ্যোগে প্রায় 100 গ্রাম ব্রাউন সুগার আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। গোপন সূত্রে খবর ছিল যে এখানে একটা ড্রাগ হ্যান্ডওভার টেকিং ওভার হওয়ার চান্স আছে। সেই অনুযায়ী সেখানে পুলিশ সিভিল ড্রেসে এবং পোশাকে ছিল এবং সেই প্রোগ্রাম অনুযায়ী বরজলা টিআরটিসি অফিসের সামনে ও যখন ড্রাগসগুলি নিয়ে আসে তখন তাকে ধরা হয়। ধরার পর চেক করা হয়। চেক করার পর তার কাছে 9টি পাউচ পাওয়া যায়, যার প্রতিটিতে 9.99 গ্রামের মতো আছে, অর্থাৎ টোটাল প্রায় 100 গ্রামের মতো ব্রাউন সুগার আছে, যেগুলি বাজার মূল্য নট লেস দেন 8 লাখ। তাকে জিজ্ঞাসাবাদ করার পর তার নাম জানা যায় রাজীব দত্ত, তার বাবার নাম প্রদীপ দত্ত, বাড়ি নতুন কলোনি কমলা সাগর। তো সে কীভাবে এই মালগুলি মানে এই ড্রাগসগুলি আনলো, কীভাবে কাকে হ্যান্ডওভার করলো, বাকি বিস্তারিত যেগুলি ছিল সেটা আমরা আজকে তাকে পুলিশ রিমান্ডে আনছি, এনে জিজ্ঞাসাবাদ করে তার থেকে বিস্তারিত আমরা জানি। ওইখানে কি সে একাই ছিল না অন্য? ওখানে একাই ছিল। তার সাথে কি আর কেউ জড়িত আছে এরকম? এটা আমরা এখন মানে ইনভেস্টিগেশন এবং ইন্টারোগেশন এই দুটোর মাধ্যমেই পাবো। তার সঙ্গে কি কি পাওয়া যায়? একটি মোবাইল আছে, তার আই কার্ড আছে এবং বাকি ড্রাগস। তো সেই ড্রাগসগুলি কীভাবে ক্যারি করতেছিল মানে